হয়নি, বাড়ির বাকি কাজগুলো কি করবে? থাল মাজতে হবে, বাসন ধুতে হবে, যা ধুয়ে নিয়ে আয়। এখনই সব দিয়ে আনছি। তাড়াতাড়ি যা। মম মম দেখো, হোয়াট ইজ দিস? এগুলো কি করে? ও আমার জুতোটা এখনো পলিশ করে দেয়নি, আমি কলেজে যাব কি করে? ও শিট, এখন আমি কি পরে যাব? রূপা, ওই রূপা। হ্যাঁ মা, কি হয়েছে? তোকে কখন বলেছিলাম জুতোটা পালিশ করতে, এখনো করিসনি কেন? এখনই করে দিচ্ছি মা। এদিকে এসো মোনা, তোমার সঙ্গে কথা আছে। বসো, এখানে বসো। শোনো মোনা, আজকে কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসবে। কেন মম? তোমার ড্যাডির বন্ধুর ছেলে আসবে আজকে, রাজ। আর একটু ভালোভাবে থাকিস, ভালো ব্যবহার করবে ওর সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না মম, আমি খুব সুন্দর করে সেজে গুজে থাকবো। এই শোন, রাত যদি বাড়িতে আসে ওর সামনে বেশি ঘোরাঘুরি করবি না। ঠিক আছে মা। আর শোন, যদি ও জিজ্ঞেস করে তুই এই বাড়ির কে, বলবি আমি এই বাড়ির চাকরানী, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। হ্যাঁ আন্টি। ও রাজ বাবা, চলে এসছো? হ্যাঁ আন্টি, চলে আসছি। রাস্তায় আসতে কষ্ট হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। এসো বাবা, ভেতরে। আই গেস এটা কি সেই রানী? না, এই রানী হতে যাবে কেন? এই তো আমাদের বাড়ি কাজী। যাও বাবা, ভিতরে যাও। তোকে কতবার বলেছি রাজ আসলে তুই বাইরে আসবি না, কেন এসেছিস? যা। মম মম, রাত চলে এসেছে? হ্যাঁ চলে এসেছে, ভেতরে তোমার জন্য অপেক্ষা করছি, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনাকে আসার থেকে দেখে যাচ্ছে আপনি সংসারে সব কাজ করছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি এই বাড়ির কাজের লোক। হ্যাঁ, আমি এই বাড়ির কাজের লোক না, আমি এই বাড়ির বড় মেয়ে। আর আমার মা ছোটবেলায় মারা গিয়েছে, এটা আমার সৎ মা। প্লিজ দয়া করে বলছি, ছোট মাকে বলবেন না, তাহলে আমাকে খুব বকাবকি করবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বলবো না। মা, ও মা, তুমি না আমার বিয়েটা তাড়াতাড়ি লাগিয়ে দাও না রাজকে বলে। চাকরানিটা না শুধু রাজের পেছন পেছন করো। মা, তুমি একটু দেখো না রাজকে বলে। হ্যাঁ রে, একটু দেরি কর, এমন চাল চালবো না ওই রাজ তোর কাছে এসে পড়বে। ও মা, তোমার মুখে তো একদিন শুনেছিলাম যে রাজের নাকি লন্ডনে একটা ফ্ল্যাট আছে, ওখানেই তো আমরা সেটেল হয়ে যাবো। ওখানে ওর বাবার যত সম্পত্তি আছে সব আমার আর তোমার। হ্যাঁ তো একটু দাঁড়া, জানিস না সবুর এমেয়া ফলে। আচ্ছা, এই ব্যবস্থা হচ্ছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এই নিন আপনার চা। হ্যাঁ, আজকে আমি খুব খুশি। কেন? কারণ আমি আজকে যে কাজটা এখানে করতে এসেছিলাম সেটা সফল হয়েছে। ও, সে তো খুব ভালো কথা। এই খুশির দিনে আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি না তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে। না না, এটা হতে পারে না। কেন হতে পারে না? তুমি তো এই বাড়ির বড় মেয়ে। আমার কাজ আছে, আমি যাই। দাঁড়া রূপা, তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না। না না না, এটা কোনোদিনই সম্ভব নয়। আমার বোন রানী তোমাকে খুব ভালোবাসে। তোমার বোন আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তোমার বোনকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। না না না, আমার কপালে কি এত সুখ সইবে? সইবে না কেন? তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার মেয়েকে বিয়ে করতে চাও? এটা তো খুব ভালো খবর। তাহলে কালকেই বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে। রূপা, এই রূপা, তুই জানিস কালকে মম আমার রাজের সাথে বিয়ে ঠিক করেছে? সে তো খুব ভালো কথা। জানিস আমি আজকে কত খুশি। তাই তুই খুশি হলে আমিও খুশি রে। তুই এখন থাক, হ্যাঁ আমি মমের সাথে আজকে শপিং এ যাবো, ঠিক আছে? আচ্ছা। তাহলে শহরের বাবু এইভাবেই আমাকে ঠকালো? ভালো করে দাও। ছিলে দাঁড়াই, আমাকে যেন সুন্দর লাগে। কি ব্যাপার? এখানে রানী কেন? রূপা কোথায়? আমি তো রানীকে বিয়ে করবো না, আমি তো রূপাকে বিয়ে করবো। বাবা, তুমিই তো বলেছিলে আমার মেয়েকে বিয়ে করবে, তাহলে এখন বলছো কেন বিয়ে করবে না? আন্টি, আপনি কি কখনো শুনেছেন বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেয়? কিসের মেয়ে? আমার নিজের মেয়ে নাকি? ওকে আমি পেটে ধরেছি নাকি? ও আমার সৎ মেয়ে। ও, নিজের পেটে না ধরলে কি মা হওয়া যায় না? আমি আপনার মেয়েকে ভালোবাসি না, আমি ভালোবাসি রূপাকে, আর বিয়ে করলে রূপাকেই বিয়ে করব। মম, আমি রাজকে না পেলে কিন্তু সুইসাইড করবো। দাঁড়া, আমি দেখছি। রূপা, তুমি এদিকে এসো। না 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 না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি জানি এটা তোমার মনের কথা না। হ্যাঁ, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকেই ভালোবাসি। বিয়ে করতে হলে আমি তোমাকেই করব। তুই কি ভেবেছিস তুই আমার মেয়েকে কাঁদিয়ে সুখী হবি? কোনোদিনও না। তোর সংসারে আমি আগুন দিয়ে দেবো। ছোট মা, আমাকে আশীর্বাদ করো, আমার সংসার আর জীবন জানি খুব সুখী হয়। তোকে আমি আশীর্বাদ দেবো? আমি অভিশাপ দিলাম, তোর সারা জীবন কষ্টের যাবে। চল মা।
মা মা দেখো কাকে নিয়ে আসছি। দেই দেই কাকে নিয়ে যাস? এটা কে রে বাবা? এটা তোমার বৌমা। ও এত সুন্দর বৌমা, লক্ষ্মী বৌমা আমার। কি গো শোনো, এই দাও কত সুন্দর বৌমা নিয়ে এসে আমার বাবা। কি কি বলছো? বৌমা নিয়ে আসছে? বৌমা নিয়ে আসছে মানে আমাদের না জানিয়ে ওই মেয়ে নিয়ে আসছে? এই গেও ভূত আমার বৌমা, আমার এত বড় প্রপার্টি, এত সয় সম্পত্তি সব তোর, আর তুই এই গেও ভূতটাকে বিয়ে করে নিয়েছিস? ছি, আমার মান সম্মান সব ডুবে ফেলেছিস। এত সুন্দর বৌমা সুন্দর আছে, আমাদেরই তো ছেলে, অত ভয় কিসের? আমার লক্ষ্মী বৌমা, আমি ঘরে নেব। না না না, এ হতে পারে না। আমার এই সমাজে অনেক মান সম্মান আছে, আমার মান সম্মান তুই ধুলে মিশে ফেলেছিস এই মেয়েকে বিয়ে করে। আমি ভেবেছিলাম শহরের সুন্দর একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি তুই, আর তুই এই মেয়েকে বিয়ে করেছিস। না না, এই হতেই পারে না, হতেই পারে না। তুই নকশা করে না, ঢং করে না, এই লক্ষ্মী বৌমা আমি ঘরে নেব, আমার ঘরে থাকবে। চলো বৌমা। আমার বাড়িতে আমারই মান সম্মান নাই, কি অবস্থা! হ্যাঁ, কত মান সম্মান আছে, তার জন্য তো রাস্তাঘাটে চুয়ানি খেয়ে পড়ে থাকো। এই যাই আমার লক্ষ্মী বৌমা, আমি ঘরে নেব।